পরকীয়া প্রেমের টানে শ্বশুরের হাত ধরে বাড়ি থেকে উধাও বৌমা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে। এই ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে। জানা যায়, ওই গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে জুলহক দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। বাড়িতে মা ও 2 কন্যা সন্তানের নিয়ে বসবাস করতেন স্ত্রী তানিয়া খাতুন। অপরদিকে একই গ্রামে মৃত শরীফুলের ছেলে আলম সাধু চালক আলমগীর হোসেনের ওই বাড়িতে যাতায়াত ছিল। আলমগীর সম্পর্কে তার চাচা শ্বশুর হন, সেও 2 ছেলে সন্তানের জনক। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এলাকাবাসীর চোখে পড়লে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করা হয়। শেষ পর্যন্ত গত 7 জুন সকালে ওই চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান তানিয়া খাতুন। এর আগে একবার চলে গেছিল, সেই জানতে পারিছি, তার আগে আর জানি না। কি চাবো, এখন তো আম্মু আমাদের নেই। 6 লাখ টাকা নগদ আর 3.5 লাখ টাকার সোনা। এদের বাড়ি খুব আসা যাওয়া করতো, আমরা প্রতিবাদ করতে গেলে এরা এসে যে উল্টো কইতো। এরা বলছে না আমার চাচা হয়, সমস্যা তোদের কি, তোরা বলার কিটা, এটা আবার উল্টো মারতে যাইতো আমাকে। এই জন্য এদের বাড়িতে বেরিয়েও যায়, আমরা দেখতে আসিনি বিশেষ করে। এখন আর কি সামনে পারে বাড়ির পাশে সমাজ নষ্ট আছে, এই জন্য যে আমরা প্রতিবাদ করছি। দাদা আমরাই বলতে আসি, আমরা বলিস কত, যেদিন যে সকালে যাই, সকালবেলায় ওর মার কাছে আমি নিশ্চয় বলি যে এরকম ঘটনা শুনছি, আমি সত্যি না, কিন্তু না মিথ্যে কথা। কিন্তু এখন তো জানানো হয়ে যাচ্ছে, এখন যাই নাকি না যাই নাকি তার, এখন ওরা চলে গেছে, ওদের মধ্যে চলে গেছে। খামাখায় এই বাধা বিচ্ছিন্তা না দেওয়ার ভালো ওদের মধ্যে। আবার গ্রামের মানুষ আর কি যাবো, চাচা সাথে চলে গিয়েছে, এখন এর বিচার যেটা সেটা হবে। এই বিষয়টা আমরা স্ত্রীকে দীর্ঘ 1 বছর ধরে জানি, এর আগেও ধরামরা পড়েছে, পড়ার পরে দেখা যাচ্ছে যে কথা আমরা অনেক দিনটাই জানছি যে এখানে সে আসা যাওয়া করে, বাজারঘাট করিয়ে দেয়, এইভাবেই চলাফেরা করে তার চাচা শ্বশুর জরুরির আত্মীয় তারা, সেই হিসাবে আসা যাওয়া করে। আমরা ভাবি যে ভালোভাবে মানে আসা যাওয়া করছে, এইভাবে করতে করতে মাঝে 1 তারিখ নিয়েও যায় নাকি আমরা শুনতে পারলাম, নিয়ে গেছে সে। তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করলে করে বললো ঠিক আছে আর এখানে আসবে না। এইভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আজকে গত 3 দিন 4 দিন হয়ে গেল, আবার নিয়ে গেছে। এখন টাকা পয়সার বিষয়টা আমার বাড়ি একটু দ্রুত, আর বলছে টাকা পয়সা গহনা নিয়ে গেছে। কারণ আমরা বলতে চাই যে এই ব্যক্তি এখানে না আসে, আমাদের বাড়ির আশেপাশে, আমরাও একটা লজ্জার বিষয়, আমাদেরও মানুষ খারাপ বলছে যে ওই পাড়াটা পুরাটাই খারাপ, এই পাড়াটা পুরাটাই খারাপ, এটা একটা পাড়া এই হিসাবে আমাদের পরিচিত করছে সবাই। তা আমরা বলতে চাই ওই ব্যক্তি যেন এখানে আর না আসে।